হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটি খুশির খবরটি হচ্ছে, যারা সাইপ্রাস বই জমা করছেন, জানেন যে এখন তুর্কি সাইপ্রাস আর কি নর্থ সাইপ্রাস বা নর্দার্ন সাইপ্রাস যেটাই হোক, জানেন যে বাংলাদেশের জন্য এখন ভিসা অফ করে দিছে। কিন্তু ধরেন আপনারা গত মাস বা এর আগে জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কাগজ বা বাসগুলো বের হয় নাই, কিন্তু তাদের জন্য খুশি সংবাদ, তারা ভিসাটা পাবেন যদি সলিড হয়, মানে এজেন্সি বা দালাল যাই বলেন, যার কাছে দিয়েছেন, যদি মাধ্যম সঠিক হয়। এর একটি প্রমাণ আমার কাছে আছে। আমার এক ছোটো ভাই গত মাসে 3 তারিখ বই জমা দিছে। তো আজকে ওর মানে পেপার যেটা আসছে, পানির পেপারটা আসছে, এখন ওর ফিঙ্গার দিতে গেছে। তো আশা করি 4-5 দিনের ভিতর মিলপার হয়ে গেলে ওর ফ্লাই হয়ে যাইব। তো চিন্তার কোনো কারণ নাই বন্ধুরা, এই গুড নিউজটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আমি আসলাম। তো যারা সাইপ্রাস যাবেন, আরেকটি কথা বলি, তারা দুশ্চিন্তা করবেন না। আর সবাইকে আরেকটি সাবধান করে দিচ্ছি যে যারা এখন বই জমা দিবেন, আমি তাদের বলবো এখন বই জমা দিয়েন না, কারণ কবে না কবে আবার চালু হয়, তাহলে তো আর যাওয়ার চিন্তাই নাই। আর আরেকটি কথা বন্ধুরা, আবার শুনতাছি নাকি এই বছরের ভিতরে আবার নাকি আপ দিতে পারে। আপ দিলে তো বুঝেনি 3-4 মাস আরও সময় লেগে যাবো। তো এখন সাইপ্রাস যারা নতুন বই জমা দিবেন চিন্তা ভাবনা করতেছেন, মানে নর্থ সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস, এইখানে আপাতত আপনারা বই জমা দিয়েন না। আর যারা দিছেন, যদি আপনার লুক সঠিক হয় তাহলে ইনশাল্লাহ ভিসা পাইবেন। তো বন্ধুরা, আজকে মূলত টপিক এতটুকুই ছিল। তো পরবর্তীতে কী সম্পর্কে জানতে চান কমেন্ট করুন, ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।